এটাই হচ্ছে ভাবনা মেন্টাল হসপিটাল, ভাবনা মেন্টাল ক্লিনিক। আনন্দ ছবিতে দেওয়ান কর্তুকে এই হসপিটালটিতেই শিফট করেছিলেন। এই ছবিতে সালমান শাহের মন পাগল করা বাস্তবসম্মত অভিনয় নিশ্চয়ই আমাদের সবাইকে দিবে অবাধ আনন্দ। সেই সাথে অকালে চলে যাওয়া অভিমানী এই অভিনেতা সালমান শাহের কথা মনে পড়ে। নিস্তব্ধ আমাদের দুই নয়ন বেয়ে ঝরবে অবিরল অশ্রু। সালমানের স্মরণে আনন্দ আর অশ্রু নিয়ে আমাদের নিবেদন, আনন্দ অশ্রু। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে হাসপাতালটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মেন্টাল হাসপাতাল, ভাবনা মেন্টাল ক্লিনিক, যেখানে নার্স ছিল শাবনূর এবং সালমান শাহর স্মৃতি জায়গা এটা। দর্শক, সেই স্মৃতি বিজড়িত জায়গা, এটা হচ্ছে ভাবনা মেন্টাল ক্লিনিক। আসলে পাগল হয়ে সেই দুলার প্রেমে দেওয়ান করছু যখন পাগল হয়ে গেছিল, তখন এই হাসপাতালটিতে তাকে নিয়ে এসেছিলেন। এই এই যে জায়গাটি, ঠিক এই জায়গাটিতেই অ্যাম্বুলেন্স দাঁড় করে দেওয়ান করছুকে মূলত এই ক্লিনিকটাতেই ভর্তি করেছিলেন। আর ভাবনাকে আসলে অনেক চেষ্টা করেছিল তার চিকিৎসার জন্যে, কিন্তু তাকে আসলে তার মায় ডলি জহুরে যখন বলছিল যে না, এখানে এর মুখ এর এর সাথে যদি কোনোদিন দেখা করস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, সেই কসমের কারণেই মূলত চিকিৎসাটিতে শাবনূরে সালমান শাহর চিকিৎসা করতে রাজি হননি। আসলে যে মুহূর্তে তিনি রাজি হয়েছিলেন, সেই মুহূর্তটা আসলে খুবই দুঃখজনক ছিল। যে রাজি হলেও তখন হুমায়ুন ফরিদি তার গ্রুপ দলবল নিয়ে এসে সালমান শাহর উপর অ্যাটাক করে। অ্যাটাক করার কারণে আসলে এই শাবনূরের উপর, সালমান শাহর উপর এলুপাতারি গুলি ছাড়েন। আসলে গুলি ছাড়ার কারণেই তারা মূলত এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতেই তাকে গুলি করেছিল। এমনকি সালমান শাহর উপর শাবনূর শুয়েছিলেন। এটা সেই বাগান, এই বাগানের পাশেই। তারপর ওই সাইড দিয়ে যখন হুমায়ুন ফরিদি আসে, তখন শাবনূরেও অনেক আঘাত করে হুমায়ুন ফরিদিকে। তখন হুমায়ুন ফরিদি আঘাত করার পর হুমায়ুন ফরিদিকে পুলিশ ধরে নিয়ে যায়। এই সেই সালমান শাহর স্মৃতি বিজড়িত জায়গা, যেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। স্মৃতিফলক, টাঙ্গাইল বন বিভাগ, ঠিক এটার সামনেই ঘটনাটি ঘটেছিল। সেই আনন্দশ্রুর দেওয়ান কসরুর যে মেন্টাল ক্লিনিকটা, এটাই হচ্ছে মেন্টাল ক্লিনিক। এখন ক্লিনিকের ভিউটা, এই পাগলা গারতের ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে বলে পাগলা গারত, কিন্তু সিনেমাতে নাম ছিল ভাবনা মেন্টাল ক্লিনিক। আমি পুরো ক্লিনিকটার ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। সেই গান আর সুর এখনো দর্শকদের মনে সাড়া জাগিয়েছে। কিন্তু অমর নায়ক সালমান শাহ আমাদের মাঝে নেই, রয়েছে তার অসংখ্য স্মৃতি। সেই স্মৃতিটুকু তুলে ধরার জন্য চলে আসলাম ভাবনা মেন্টাল ক্লিনিক, মধুপুর জাতীয় উদ্যানের ভিতরে। আপনারা দেখতেই পাচ্ছেন ভাবনা মেন্টাল ক্লিনিকের সেই স্মৃতি বিজড়িত জায়গা, কি সুন্দর সাজানো গুছানো রয়েছে এখনো। কিন্তু মাগার সালমান শাহ নেই আজ আমাদের মাঝে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। হয়তো সালমান শাহর পা এখানেও পড়েছিল, এখানেও হয়তো তার অগণিত স্মৃতি থাকতে পারে। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না বলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি,
তোমাকে যাবে না বলা। আসলে যখন নায়ক সালমান শাহ কাঞ্চিকে কাঞ্চিকে রেখে যখন নায়ক সালমান শাহ শাবনূর দুজনেই মারা যায়, তখন কাঞ্চি খুবই দুঃখ প্রকাশ করলো যে ওর বুকে আমি কেন ঘুমাতে পারলাম না। আসলে তখন চোখ দিয়ে পানি চলে আসে। চোখ দিয়ে পানি আসার মতোই একটি গল্প সিনেমা। অতীতকে জানতে হলে বর্তমানকে জানুন। এটা সেই বাগান যেখানে সালমান শাহ এবং শাবনূরের শেষ স্মৃতি আনন্দ অশ্রু ছবিতে দুজনেই মারা গিয়েছিলেন। এই সেই জায়গাটি। আর সামনে দিয়ে যে দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য ভক্তরা, সালমান শাহর ভক্ত যারা আছেন, তারা সদর কুষ্টিয়া থেকে এসেছেন শুধু সালমান শাহর এই স্মৃতি বিজড়িত জায়গাটি দেখার জন্য। পাচ্ছেন নায়ক সালমান শাহর সেই ভাবনা ক্লিনিক, যেটা মেন্টাল হসপিটাল নামে পরিচিত, সেই হসপিটালটির সামনেই দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে সালমান শাহর সাথে যখন প্রেম হয়েছিল নায়িকা শাবনূরের, তখন ধনী গরিবের মাঝে পার্থক্য। প্রেমটা হয়েছিল মূলত দেওয়ানগঞ্জে, দেওয়ান শরীফের বেড়াইতে এসেছিল সেই সালমান শাহর নাম ছিল দেওয়ান খসরু। আর সেই শিমুল গাছ, সেই পেয়ারা বাগান, সেখানেই মূলত প্রেমে পড়েছিলেন নায়ক সালমান শাহ। তো যখন প্রেম এক পর্যায়ে পাশ হয়ে গেল, তখন তাদেরকে বিচ্ছিন্ন করতে দেওয়ান শরীফ, মূলত হুমায়ুন ফরিদির নাম, সেই হুমায়ুন ফরিদি প্রেম ভাঙ্গার জন্য, আসলে তিনি ছিলেন লোভী মানুষ। দেওয়ান শরীফের খসরু, দেওয়ান খসরুর সম্পত্তি, আসলে যে সম্পত্তিটা ছিল সেই সম্পত্তিটা দখলের জন্য তাকে পাগল বানানো হয়েছিল, ইঞ্জেকশন দিয়ে দিয়ে বারবার তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। এই জন্য তিনি মূলত পাগল হয়ে গেছিলেন। আর পাগল হয়ে যাওয়ার পর এক সময় এই দেওয়ান খসরুকে এই হাসপাতালে নিয়ে আসে। আর এখানেই অ্যাম্বুলেন্সটি কারা ছিল, যেখানে তার চিকিৎসা করার জন্য শাবনূরকে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার মায়ে কসম দেওয়ার কারণে আর শাবনূরের সাথে মূলত সালমান শাহর দেখা হয় নাই। লাস্ট পর্যন্ত একটা ভালো চিকিৎসা করার জন্য থেরাপি দেওয়ার চেষ্টা করেছিল। তো ঠিক সেই সময়ে হুমায়ুন ফরিদি আর তার বড় ছেলেকে নিয়ে এসে তাকে আসলে গুলি করে এবং শাবনূরকেও গুলি করে। মূলত দুজনেই মারা যায়। যে স্থানটিতে মারা যায় সেটি মূলত এই পার্কটার ভিতরেই, এটার ভিতরেই সালমান শাহকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর শাবনূর, তিনিও মূলত এই, তাকেও গুলি করা হয়েছিল। গুলি করার পর এই সালমান শাহর বুকের উপরেই শুয়েছিল। শুয়ে থাকার পর দুজনেই চিরনিদ্রায় শায়িত হলেন। তো এই ছবির ফিনিশিংয়ে দুজনেই মারা গিয়েছিল। এই হাসপাতালের ভিউটা দেখাচ্ছি একটু আপনাদেরকে। সেই গাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। সেই 90 সালে ঘটেছিল আনন্দ অশ্রু সিনেমা। তখন এখানে ফুলের বাগান ছিল, এখন নেই। এটাই ছিল মূলত সেই সময়ের ফুলের বাগানটা।
এখান থেকেও এই সিনেমায় অভিনয় করতে গিয়ে শাবনূর এবং সালমান শাহ দুজনেই এই বাগানটির মধ্যে হুমায়ুন ফরিদির গুলিতে দুজনেই নিহত হয়। শুধু কাঞ্চি বেঁচে গিয়েছিলেন এই সিনেমাতে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকেই।